দেখো বন্ধুরা, এই যে কলা পাতায় 1 চামচের মতো আমি হলুদ নিয়েছি। আমার ছেলে মেয়ে আজকে হলুদ মাখবে, আজকে সরস্বতী পুজো, হলুদ মেখে স্নান করবে। মৌ মেখে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, সবুজ গালে মাখছে আর হাতে মাখিয়ে দে ভাইকে, মৌ মাখিয়ে দিচ্ছে। ব্যাস, সে মেখে নেবে, তুই একটু লাগিয়ে দে। ভালো করে তুই মাখ, মৌ মাখ। তার গালেই অর্ধেক চলে গেছে। ওই একটুখানি মাখতে হয় জাস্ট। ভালো করে নিয়ে এক জায়গায় ঠিক আছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর এই যে দেখতে পাচ্ছ, আজকে তো সরস্বতী পুজো। আমার ছেলে সকাল সকাল স্নান হয়ে গেছে আর পাঞ্জাবি পরেছে দেখতে পাচ্ছ। এখন বই গোছাচ্ছে, ঠাকুরের কাছে নিয়ে যাবে। আমাদের মৌ রেডি হয়ে গেছে এখন, এই যে দেখতে পাচ্ছ। ঠিক হয়নি বলছে। আচ্ছা ঠিক আছে, ঠিক করুক, তারপরে তোমাদের দেখাবো। আর মৌ ঠাকুরের কাছে গোছ গাছ করে নিয়েছে। সবার বাড়িতে কম বেশি সরস্বতী পুজো হচ্ছে, আর আমাদের বাড়িতেও হবে। আজকে হচ্ছে রবিবার, তো আমার হাজব্যান্ড পুজো করবে। আমাদের পুরোহিত ছাড়া সরস্বতী পুজো বাড়িতেই করে আমার হাজব্যান্ড, আর আমরা বাড়িতেই অঞ্জলি দিই। আমার ছেলে মেয়ে দেবে। এই যে বেরিয়ে পড়েছে একদম রেডি, স্নান টান করে। তো আমি হলুদ পরেছি। আর আমাদের এইদিকে মানে পাশের বাড়ি হচ্ছে নাম সংকীর্তন হচ্ছে, আওয়াজ নিশ্চয়ই একটু একটু পাচ্ছ তোমরা। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম এখন থেকেই। আর সকালে তো সানটান একবারে রেডি হয়ে গেছে সবার। তোমাদের একটু দেখাই আমি ব্যাক ক্যামেরা করে আমাদের ঠাকুরের কাছে কিভাবে সাজিয়েছে মৌ। ঠিক আছে, চলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মৌ সাজিয়ে দিয়েছে একদম ঠাকুরের কাছে খুব সুন্দর করে। আমাদের এই যে সরস্বতী মা বসছে, এই ঠাকুরই আমরা প্রত্যেক বছরই পুজো করি। ইচ্ছে আছে বড় ঠাকুর কিনে পুজো করার, তো দেখা যাবে পরের বছর কি হয়, বলতে পারছি না। আর এখন পুজো আরম্ভ করবে, আর 12টার পরেই তো মানে পঞ্চমী লাগবে। তো যাই হোক, গোছানো হয়ে গেছে, শুধু প্রদীপ জ্বালাবে, ধূপ জ্বালাবে আর পুজোটা শুরু করবে আর কি। তো সঙ্গে থেকে বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে, কেমন? আমি চলে এসেছি ডাইনিং রুমে। আর সকাল থেকে তো কাজকর্ম হয়েইছে ঘরে, তো খুবই ব্যস্ত ছিলাম সকালে। আর আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া হবে, সরস্বতী পুজো মানে নিরামিষ খাওয়া দাওয়া। লুচি, খিচুড়ি, নিরামিষ ভাত, যে যেটা পছন্দ করে বা যে যেটা খায় আর কি। তো আমাদের বাড়িতে সকাল থেকে কেউ কিছু খায়নি, যেহেতু পঞ্চমী লাগবে দেরি করে, এই জন্যই উপোস আছে সবাই। আর অঞ্জলি দেওয়ার পরেই আমরা সবাই খাবো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, মেখে রেখেছি ময়দা, লুচি বানাবো। তো লুচি খেতে বেশ ভালোবাসে আমাদের বাড়িতে সবাই। আজকে যেহেতু নিরামিষ, ওই জন্যই লুচি করব, তার সাথে খাওয়া হবে। এখানে আমি অলরেডি বসিয়ে দিয়েছি, প্রায় তরকারিটাও হয়ে এসছে। এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, মটরশুঁটি দিয়ে নিরামিষ বাঁধাকপির তরকারি করছি আর কি। তো তরকারিটা একটু নামাবো, তার আগে দেখো আমি তোমাদের দেখাই। এই যে তেল বসে দিয়েছি কড়াইতে, এখানে লুচি ভাজবো, তেলটা গরম হতে দিয়েছি আর কি। তো এখন বেলে লুচিটা জাস্ট করে রাখবো। ওদিকে পুজো করছে, পুজো করবে, এখনও শুরু করেনি, হাজব্যান্ড পুজো করবে। তো যাই হোক, আমার এখানে মা বসছে দেখতে পাচ্ছ। মারও আজকে তাড়াতাড়ি করে স্নান হয়ে গেছে, আর ওই পুজোর কাছে একটু বসছিল আর কি মা। আর চা খেয়েছে মা শুধু, আর আমরা কিছুই খাইনি এখনো। তো আমার ছেলের খিদে পেয়ে গেছে নাকি, সবুজের খিদে পেয়েছে। সবুজ দুর্বল লাগছে সবুজের। আর সবুজ আজকে স্কুলেও যাবে, মানে 12টার দিকে বেরোবে বলছিল, 11:30টার দিকে। আমরা বাড়িতে অঞ্জলি দিয়ে যা আর খেয়ে দিয়ে যা, অনেকটাই দেরি হয়ে যাবে।
ওই জন্য ও যাবে স্কুলে। স্কুলে ওদের আজকে পুজো হচ্ছে রবিবারে, আর স্কুল থেকে আবার কোচিনে যাবে। কোচিনে 4টার দিকে পুজো শুরু হবে। আজকে সারা দিন সারা রাত পঞ্চমী থাকবে, মানে 12টার পর থেকে আর কি বলছি। আর কালকে তো সকালে ছেড়ে যাচ্ছে পঞ্চমী। তো যাই হোক বন্ধুরা, চলো আমি এখন লুচি ঝটপট ভেজে নিই, বাঁধাকপিটা নামিয়ে নেব, তারপরে তো দুপুরে নিরামিষ তরকারি রান্না করবো। তো সঙ্গে থেকো কেমন। জলে বেত্র প্রাণ হরে চন্দ্রী নারায়ণী নমস্তুতে শিবদূতি স্বরূপেণ হত দৈত্য সরস্বতী বরে ভূতি ভ্রাবসী তামসী নিয়তে তং প্রসিদেশে নারায়ণী নমস্তুতে জবাকুষ্ম সংকাশং তস্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম প্রণাম করে দিতাও ফুল দাও। বন্ধুরা, লুচি বাঁধাকপির তরকারি একদম রেডি করে ফেলেছি, আর ওদেরও অঞ্জলি দেওয়া কমপ্লিট, আর ওরা খাওয়ার জন্য ব্যতিব্যস্ত। খুব খিদে পেয়ে গেছে ওদের। এখন বাজে প্রায় 1টা বাজতে 5 মিনিট বাকি আছে। দুপুর 1টার সময় লুচি আর বাঁধাকপি খাচ্ছে। ভাত আজকে মনে হয় রাত্রে খাবে, এখনও রান্না করিনি, করব। আমাদের সবুজ বাবা আগে নিয়ে নিয়েছে লুচি, এখন এই যে বাঁধাকপি দেবো। ব্যাস ঠিক আছে দাদি তুমি ব্যাস। ও এখন স্কুলে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। ওর না ওরা তো অস্থির আছে একটা কথা, আর একটা হচ্ছে খুব খিদে পেয়েছে যাবে। খুব খিদে পেয়েছে। কেমন লাগছে? দারুণ। লুচিটা কতটা নরম হয়েছে, আর বাঁধাকপিটা কেমন হয়েছে সবুজ? ফাটাফাটি। নিরামিষ বাঁধাকপি। আমারও খিদে পেয়ে গেছে। তুমি আমার সাথে না না দাম ছিল।
মৌ কই রে? ড্রেস পরা থাক। আজকে রসগোল্লা আনবো বলে বলে গেছি। বাবা মৌর তো খুব খিদে পেয়ে গেছে একদম, তাই না? চশমাটা পরতে পারতি, ভালো লাগতো। চশমাটা পরে বল, ভালো। সবুজের খাওয়া শেষ? সবুজের লুচি নেবে না? নেবে? দুটো সবুজের 3 বার হলো। দেখি পাঠাতে পারতিস করে পুজো করতে দিতাম। বললাম খাওয়া শেষ হয়ে গেল। বাবা দুপুরে ঘুমাবো? পুরো আমার বসতে এখন 1টা বাজে। দুপুরে রান্না হবে না, একবারে দুপুরে ডাল, বেগুন ভাজা, তাই তো? হ্যাঁ, আলু চোখা, আলু পোখা। আলু চোখা খাবি না? তাহলে ফুলকপি নিয়ে আসো না বেড়াতে। ফুলকপির কথা, ফুলকপি রোস্ট রোস্ট করবো, ব্যাপারে কিছু লাগবে না। যেরকম কাকিতে খাইছিল। বন্ধুরা সকালের খাবারটা দুপুরে খাওয়া হচ্ছে, আবার কি খাওয়া হবে, আবার প্রিপারেশন চলছে। বেগুন ভাজা, ডাল, ফুলকপি রোস্ট, আলু চোখা, কত খাবে? আমি রান্না করলে তো খাবে, বাস এগুলো খেয়েই ব্যাস আজকে। বাজারটা আনলে তো রান্নাটা হবে। ফুলকপি নেই, নাহলে সব আছে। ইসলাম মুখের কাছে ভুলে গেল, কিছু বলেনি। আমি যাচ্ছি না, করেছিলাম ফোন ধরেছিস? সবাই জেগে থাকে। দেখছো বন্ধুরা, মৌ প্রসাদ নিয়ে এসে এই যে খেতে শুরু করে দিয়েছে। আর আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে সরস্বতী পুজোর মেনু করেছি দেখো। এখানে ঘন করে ডাল করেছি মটরশুঁটি দিয়ে, মুগ ডাল, আর হচ্ছে এখানে চিপস ভাজা করেছি খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে ফুলকপি আলুর কষা, আর এইটাতে করেছি বেগুন ভাজা। মানে যা যা খেতে চেয়েছিল তাই তাই রান্না করেছি। ঠিক আছে, তো চলো।